ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 207 নারায়ণগঞ্জ 4-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 4-এ। আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজি আল মাদানী। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে। জনাব ইসমাইল সিরাজি, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই, আপনি যদি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন, এই এলাকার মানুষের জন্য আপনার কি কি পরিকল্পনা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত, আমি নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। নারায়ণগঞ্জ 4 আসন নিয়ে আমাদের পরিকল্পনা, এই নারায়ণগঞ্জ 4 আসনের মানুষের মানুষের সব ধরনের যে ধরনের জটিলতাগুলো আছে, মানুষকে তাদের অধিকার রক্ষা, নারীদের অধিকার রক্ষা, বিশেষ করে যুবকদের, তাদের প্রত্যেকটা কাজে যুবকরা যেন সুন্দরভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, লেখাপড়া করতে পারে। আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা নারায়ণগঞ্জকে শিক্ষার যে পরিবেশ, শিক্ষার পরিবেশটাকে আরেকটু উন্নয়ন করা। নারায়ণগঞ্জে কোনো মেডিকেল কলেজ নেই, কোনো ভার্সিটি নেই, কোনো ইউনিভার্সিটি নেই। আমরা চাই নারায়ণগঞ্জে একটা ভালো একটা ইউনিভার্সিটি হবে, নারায়ণগঞ্জে একটা মেডিকেল কলেজ হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ যেহেতু এখানে এলিট পার্সনও থাকেন এবং সাধারণ একেবারে নিম্ন শ্রেণীর মানুষও থাকেন, আমরা চাই নারায়ণগঞ্জের সব ধরনের মানুষ সমান অধিকার পাক, সবাই নিরাপত্তা পাক, সবাই নিরাপদে বসবাস করুক। বিশেষ করে অনেকে মনে করেন ইসলাম আসলে নারীদেরকে আবদ্ধ করা হবে, ইসলাম আসলে নারীদের উপর চাপিয়ে দেওয়া হবে, ইসলাম আসলে নারীদেরকে জেলখানার মতো বন্দি করা হবে। আসলে এই বিষয়টা আমাদের থেকে দূরে সরা দরকার, বা এই বিষয়টা আমাদের আর একটু পরিষ্কার হওয়া দরকার যে ইসলাম মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য আসেনি। যদি তাই হইতো তাহলে বিগত কয়েকশো বছর ভারত উপমহাদেশে মুসলিমরা শাসন করেছেন। যদি মুসলিমরা ইসলাম চাপিয়ে দিত তাহলে ভারত উপমহাদেশে একজন হিন্দু খুঁজে পাওয়া যেত না। আমরা ইসলাম আসলে নারীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, নারীরাও ব্যবসা বাণিজ্য করতে পারবে, নারীরাও চাকরি করতে পারবে। হ্যাঁ, তবে সেটা শালীন পোশাকে। আমরা সর্বোচ্চ নারীদেরকে নিরাপত্তা দিতে চাই। এবং বিশেষ করে যারা শ্রমিক এবং ব্যবসায়ী, আমি মনে করি ব্যবসায়িকরা তাদের সুন্দরভাবে চাঁদা মুক্ত ব্যবসা করবেন, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবেন। ম্যাডাম ইসমাইল সিরাজি, আপনার কাছে ছোট করে জানতে চাই যে এখানে জামাত ইসলামীও প্রার্থী দিয়েছে, সমমনা 8 দলের পক্ষ থেকে ইসলামী আন্দোলন আপনাকে প্রার্থী ঘোষণা করেছে। 8 দল সিদ্ধান্ত নিয়ে যদি আপনাকে দেয়, তাহলে অন্যদের সাথে কিভাবে কাজ করবেন? আমরা তো আসলে বাংলাদেশে ঐক্যর যে একটা বিষয় ছিল অতীতে, যে ঐক্য বাংলাদেশে সকলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব চরমনের নেতৃত্বে সকল যারা ইসলাম দেশ মানবতাকে ভালোবাসেন, ইসলাম দেশ মানবতাকে লালন করেন, তারা সকলে ঐক্যবদ্ধ হচ্ছি। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। এবং বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের যিনি মাত্রই শহীদ হয়েছেন আমাদের বাংলাদেশকে ভালোবেসে, আমাদের ওসমান হাদি ভাই। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত উচ্চ মাকাম দান করুক, তাকে শহীদি মর্যাদা হিসেবে তাকে শাহাদাতকে আল্লাহ কবুল করুক। ওসমান হাদি ভাইয়ের একটা ইচ্ছা ছিল, জান দেব, জুলাইয়ের চেতনা দেব না। আমি বলি জান দেব ইসলাম এবং দেশের ভূখণ্ড অন্য কারো শকুনের চক্ষু পড়তে দেব না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।